আবু বকর তুই একবার তোর চেহারার দিকে একবার তাকা, তুই একবার যদি তোর চেহারার দিকে তাকাইতি তাহলে মনে হয় নবীর কথা তুই ভুলে যাইতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান ফিরার পরে সবাই জিজ্ঞাসা করতেছে, আবু বকর তোমার কেমন হালত, তোমার শরীরের কি অবস্থা? আবু বকর কয় মা ফালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলুন। আবু বকর সিদ্দিক বলতেছে মা ফালা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কেমন আছে? এমন অবস্থা দেখা দিল, তারা সকলে চলে আসলো। চলে আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুফি হুফি কান্দে। তিনার শরীরের ব্যথা কান্দে না, কান্দে শুধু আমার নবীটা কেমন আছে এটা জানার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনার মাকে ডেকে বলে, মা ও মা, বলো না আমার নবী কেমন আছে? মা বলে, বাবা আমি জানি না। মা আপনি যদি না জানেন আপনাকে আমি গোপনীয় ভাবে একটা কথা বলে। কয় কি? কয় মা তাহলে আপনি একটা কাজ করেন। কয়টি কাজ করো? কয় উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলার বোন উম্মে জামিলকে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন আমার নবী কোথায় আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মা তো মায় বলে, বাবা তুমি একটা কাজ করো, আমি যাব, তুমি সকাল থেকে পর্যন্ত এক ফোঁটা পানি খাও না, একটু খাবার খাও না রে বাবা। তুমি একটা কাজ করো, তুমি একটু পানি খাও আর একটু খাবার খাও। আবু বকর ডেকে বলে, মা গো মা, আমি আবু বকরের জীবন চলে যাব, কিন্তু নবীকে যতক্ষণ পর্যন্ত আমি না দেখব এক ফোঁটা পানিও আমি আবু বকরে খাবো না। মা দৌড়ে বের হয়ে গেলেন, উম্মে জামিলের কাছে গেল, গিয়ে বললে, তুমি নবীকে দেখেছ? কয় না আমি জানি না, কিন্তু জানি। বলে নাই, কারণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মা এখনো মুসলমান হয় নাই। যদি গোপনীয় কথা বলে দেয় তাহলে যদি নবীর কোনো ক্ষতি হয়ে যায় এজন্য বলে নাই। তিনি বলে না আমি জানি না। তিনি আবার আবু বকরের সামনে আসছে, এসে বলতেছে, ও আবু বকর আমি তো খুঁজে আসলাম, নবী কোথাও নাই, জামিলকে জিজ্ঞেস করলাম। এই কথা বলার পরে উম্মে জামিল থেকে তিনি চলে আসছে, আসার পরে আবু বকরের কাছে কথা বলল যে আবু বকর নবী উম্মে জামিলেও জানে না নবী কোথায় আছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না বন্ধ হচ্ছে না। সালেম নামে একজন লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কানের কাছে এসে বলতেছে, আবু বকর তুমি কান্না করো না, তুমি আজকে সারাটা দিন কিছু খাও নাই, নবীর জন্য পাগল রয়েছ। তুমি একটা কাজ করো, আমি সালেম তোমাকে বলে দিচ্ছি। আবু বকর কয়, আগে বলো না আমার নবী কোথায় আছে, আমি তারপরে খানা খাবো। সালেম রাদিয়াল্লাহু তাআলা কয়, আমার নবী ওই উহুদ পাহাড়ের মধ্যে বসে রয়েছে, বিশ্রামী আছে। এই কথা বলার পরে মাকে বলে, মা ও মা তুমি তো নবীর খোঁজ পাও নাই, কিন্তু আমি এখানে বেশি বসে নবীর খোঁজ পেয়ে গেলাম। বলতেছি, মা তুমি তো নবীর খোঁজ পাও নাই, তোমার কাছে আমার একটা অনুরোধ, তোমার হাতে পায়ে ধরে বলি, মা আমাকে একটু ধরে নাও, নবীর কাছে আমি যাব, নবীকে একটু দেখব, আমার নবীর কেমন হালত, আমার নবীর কোনো সমস্যা হয়েছে কিনা। আবু বকরের মা মনে মনে কয়,
আবু বকর তুই একবার তোর চেহারার দিকে একবার তাকা, তুই একবার যদি তোর চেহারার দিকে তাকাইতি তাহলে মনে হয় নবীর কথা তুই ভুলে যাইতি। কিন্তু আবু বকর কয় মা তুমি যেটা বলতেছো না 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 মা, আমার আগে আমার নবী কেমন আছে আমি তা জানতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয় মা তোমার হাতেই ধরে বলি মা তুমি একটা কাজ করো না, তুমি আমারে একটু নবীর কাছে নিয়ে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মা কয় বাবা দিনের বেলা যাওয়া সম্ভব নয়। কয় কেন? কয় কাফের মুশরিকরা রয়েছে, তারা যে কোনো ক্ষতি করতে পারে। তাহলে মা কিভাবে যাব? কয় তাহলে তুমি যেতে পারবা, রাত্র যখন হয়ে যাবে, সন্ধ্যা যখন হয়ে যাবে আমি তোমাকে বলবো যাওয়ার জন্য, আমি তোমাকে নিয়ে যাব আর সালেমও আমাদের সাথে যাব। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মা যখন সন্ধ্যা হলো, সন্ধ্যা হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মধ্যে নিয়ে এলেন। আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি পাহাড়ের মধ্যে বসবাস করতেন, ওনার ঘর ছিল। ওই ঘরের মধ্যে যখন নবীর সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি নিবে, নবীকে এখনো দেখে নাই, ঘরের দরজার সামনে দাঁড়ানোর পরে আমার নবী আবু বকর নবীকে দেখে নাই, নবী আবু বকরকে দেখেছে। নবী শোয়ার থেকে উঠে আবু বকরকে জড়িয়ে ধরেছে, আবু বকরকে জড়িয়ে ধরেছে। আবু বকর হুফিয়ে হুফিয়ে কান্দে ইয়া রাসূলুল্লাহ, ও নবী নবী গো, ও মায়ার নবী আমার তো কিছু ভালো লাগে না, বলো না নবী আপনার কোনো ক্ষতি হয়েছে কি, কোনো সমস্যা হয়েছে কি? নবী কয় আবু বকর আমার তো কিছু হয় নাই, আমি ভালো আছি। এবার নবী কয় আবু বকর তোমার কেমন অবস্থা, তোমার শরীরের কেমন অবস্থা? আবু বকর ডেকে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি যখন বাড়িতে ছিলাম, ঘরের মধ্যে ছিলাম, আমার ব্যথা অনুভব একটু একটু কেড়ে পড়েছে। কিন্তু নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনাকে দেখা মাত্র আমার ব্যথা আর ভিতরে নাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনার ছেলে হযরত, উনার ছেলে আব্দুল্লাহ বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনার ছেলে আব্দুর রহমান বিন আবু বকর, উনার ছেলে মুসলমান হওয়ার পরে বাবাকে ডেকে বলে ও বাবা তুমি যখন নবীর পক্ষে ছিলা, আমি যখন কাফেরদের পক্ষে ছিলাম, যখন বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল তখন আমি কাফেরদের পক্ষে ছিলাম, তুমি নবীর পক্ষে ছিলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুর রহমান বিন আবু বকর তিনি বলতেছে বাবা আমি তোমাকে আমার হাতের নাগালে আমি অনেকবার পেয়েছি, তোমাকে আমি কতল করি নাই, শহীদ করি নাই। কয় কেন করো নাই? কয় করি নাই, তুমি আমার জন্মদাতা পিতা বলে এই জন্য আমি তোমাকে করি নাই। আবু বকর কয় রে ছেলে, ও ছেলে তুই আমাকে কয়েকবার পাইলে, আমি আবু বকর যদি তোকে একবার পাইতাম সাথে সাথে গর্দান আলাদা কইরা দিতাম। ডুবো দে দে নবীজির প্রেমের সাগরে, ডুবো দে দে নবীজির প্রেমের সাগরে। ওরে কেউ পাইল না নবীর জুবা, কেউ পাইল না নবীর জুবা, পাইল পাগলে। ডুবো দে দে নবীজির প্রেমের সাগরে, ডুবো দে
নবীজির প্রেমের সাগর, বলেন না ডুবো দে দে নবীজির প্রেমের সাগরে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবনে দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবনে দিল। আকাশেতে গোসল দিল ফেরেশতা কুলে, আকাশেতে গোসল দিল ফেরেশতা কুলে। ডুবো দে দে নবীজির প্রেমের সাগরে, ডুবো দে দে নবীজির প্রেমের সাগরে। অস্করণী পাগল ছিল নবীর প্রেমে দন্ত দিল, আল্লাহু আকবার বলুন। অস্করণী পাগল ছিল নবীর প্রেমে দন্ত দিল। ওর কেউ পাইল না নবীর জুব্বা, কেউ পাইল না নবীর জুব্বা, পাইল পাগলে। ডুবো দে দে নবীজির প্রেমের সাগরে, ডুবো দে দে নবীজির প্রেমের সাগরে। নবীর যত আসে কাছে নবীর প্রেমে জীবন দিতে, নবীর যত প্রেমিকে আছে নবীর প্রেমে জীবন দিতে। সারাক্ষণ প্রস্তুত আছে ইমানের জোরে, সারাক্ষণ প্রস্তুত আছে ইমানের জোরে। ডুবো দে দে নবীজির প্রেমের সাগরে, ডুবো দে দে নবীজির প্রেমের সাগরে। ওরে কেউ পাইল না নবীর জুব্বা, কেউ পাইল না নবীর জুব্বা, পাইল পাগলে। ডুবো দে দে নবীজির প্রেমের সাগরে, ডুবো দে দে নবীজির প্রেমের সাগরে। মারহাবা বলুন। কোন আবু বকর মসজিদে নববীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে রইলেন। ইন্টারমিট টাইমে একজন অন্ধ লোক আসছে। আসার পরে অন্ধ লোকটা কিছু তো দেখে না, দূর থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আপনারা মজলিসের মধ্যে আমি একটু বসতে চাই। এই কথা বলার পরে নবী অনুমতি দিল। অনুমতি দেওয়ার পরে ওই অন্ধ লোক নবীকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি একটু কথা বলবো। কয় কি কথা? কয় ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন যাবত আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আপনি নবীকে ভালোবাসার কারণে, আপনার নবীর উসিলায় আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ আছেনি আমাকে একটু সাহায্য করবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে ছিল। থাকার পরে আমার নবী বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা কেউ আছো কি আমার এই পাগলকে তোমরা কেউ একটু সাহায্য করবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে দাঁড়িয়ে গেল, বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি গোলাম হাজির। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি গোলাম হাজির। এই কথা বলার পরে আবু বকর কয়, তোমার কি অভাব কি অনটন আমাকে একটু বলো। কই আজকে 3 দিন যাবত আমার ঘরের মধ্যে কোনো খানা নাই, পিনা নাই, চলতে অনেক কষ্ট হয়ে যায়। কয় তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার যত সমস্যা আছে, যত কিছু তোমার খাওয়া দাওয়ার সমস্যা আমি সমাধান করে দিব। আমি তোমার ঘরের মধ্যে খাবার পৌঁছায়া দিব, তুমি চিন্তা করো না। কয় আর কোনো সমস্যা? কয় না আর কোনো সমস্যা নাই। কয় শুধু একটা জায়গায় সমস্যা। সুবহানাল্লাহ। কয় কি সমস্যা? কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি অনুমতি দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দাড়ি মুবারক আমি একটু হাতাইতে চাই। সুবহানাল্লাহ। কয় নবী
দিতেন গো নবী, তাহলে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার প্রাণের সাহাবীর দাড়ি মুবারক আমি একটু হাঁটাবো। নবী মুস্কি মুস্কি আসে, আবু বকর মুস্কি মুস্কি আসে। কারণ কি? মানুষ তো অন্য কিছু চাইতে পারে, খাবার দাবারের সমস্যা, আরো কিছু তো চাইতে পারতো, কিন্তু পাগলটা অন্য কিছু না চাইয়া আমার দাড়ি হাতাইতে চায়। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই অন্ধ লোকটার পাশে গেল। যাওয়ার পরে অন্ধ লোক দাড়িটা হাতায় আর আল্লাহর কাছে কয়, আল্লাহ তোমার একজন পাগল বান্দা নবীর বন্ধু আবু বকর, এই আবু বকর উসিলায় আমার দুইটা চোখ তুমি ফিরায়া দাও। এই কথা বলতে না বলতে সাথে সাথে তিনার চোখে চলে আসলো, তিনার চোখের জ্যোতি ফিরে চলে আসলো। আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে রইলেন। নবী কি বলেন, ও আবু বকর তুমি কি বসলা? কয় ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বুঝি নাই। কয় আমার কাছে একদিন জিবরাইল আসছে, এসে বলল গো নবী এই কানা লোকটা নিজের জন্য দোয়া করেছে, যদি এই আবু বকর উসিলা নিয়ে সারা পৃথিবীর মধ্যে জন্মগত অন্ধ যারা আছে সকলের জন্য যদি দোয়া করত এবং যারা আসবে তাদের জন্য যদি দোয়া করত, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আর কেউ অন্ধ থাকতো না। কার কারণে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কারণে। কেমন আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিরা পোশাক পরে রাসূলের সামনে চলে আসে। নবী বলতেছে, ইয়া জিবরাইল তোমার এমন অবস্থা কেন? ও ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরের কারণ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় কারণ কি? কয় কারণ হলো যে আপনার আবু বকর ইসলামের জন্য তার যত সম্পদ আছে, তার যত কিছু আছে সবকিছু ইসলামের জন্য কুরবানি দিয়ে দিয়েছে, কিন্তু আবু বকর পরে শেষমেশ সিরা জামা পড়েছে। এই সিরা জামা আল্লাহর খুব পছন্দ হয়েছে। আল্লাহ আমি জিবরাইলকে বলেছি, জিবরাইল তুমিও সাথে তুমিও সিরা পোশাক পরো। আর আসমানের মধ্যে সাহাবীরা রাসূলের সামনে এভাবে দাঁড়িয়ে থাকে। এক সাহাবী রাসূলের সামনে দাঁড়িয়ে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ি যাইতে মনে চায় না। কয় কি করতে মনে চায়? কয় ইয়া রাসূলুল্লাহ শুধু আপনার দিকে তাকিয়ে থাকতে মনে চায়। আল্লাহু আকবার বলুন। ওই সাহাবী কেমন সাহাবী? নবীর দিকে এভাবে হাত করে তাকিয়ে রয়েছে। তাকিয়ে থাকার পরে নবী কয় তোমার কি চোখের পাতা নাড়াছাড়া করতে ইচ্ছা করে না? কয় না। সুবহানাল্লাহ। কয় তোমার কি দিক সেদিক তাকাইতে মন চায় না? কয় না, তাকাইতে মন চায় না। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ ও নবী আমি চাই আমি সারাটাক্ষণ আপনি নবীর সামনে থাকি। এই কথা বলার পর আমার নবী কেমন নবী? নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে। একজন কৃষক সাহাবী সবার শেষে আসছে। আসার পরে হেলান দিয়ে দাঁড়িয়ে বসে বসে ভাবে, আরে নবীর বুকটার সাথে যদি আমার বুকটা একটু লাগাইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। মনে মনে চিন্তা করে নবী তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে। ওই সাহাবী গরিব সাহাবী তরকারি বিক্রি করে, নামাজ শেষ
নামাজ শেষ হওয়ার পরে ওই পাগল সাহাবী তরকারি নিয়ে বাজারে চলে গেল। যাওয়ার পরে সিরিয়ালে বসে রইল, তরকারি বিক্রি করে। এর মধ্যে নামাজ শেষ। আমার নবী কয়, আবু বকর চলো এক জায়গায় যাব। কই, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাব? কয়, তুমি গেলে দেখবা কোথায় যাব। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে পিছন দিয়ে আমার নবী এইভাবে ওই পাগল সাহাবী, গরিব সাহাবীর চোখ মুদ্দে এইভাবে ধরলো। ধরার পরে ওই পাগল সাহাবীটা চিন্তা করে, কার এত বড় সাহস, কি আমার চোখের মধ্যে ধরলো? কার তো সাহস হওয়ার কথা না, মনে মনে ভাবতেছে। হঠাৎ করে নাকের মধ্যে রাসূলের শরীর মুবারকের ঘ্রাণ যখন নাকের মধ্যে আসছে, চিন্তা করলো এখনো একটাই সময় আসছে, এই সময় যদি কাজে না লাগাই তাহলে আর কোনোদিন সময় পাবো না। ওই পাগল সাহাবী তিনি এমন একটা চিন্তা করলো, আমি এখন যদি একটু বেহুশ হয়ে যাই তাহলে নবী আমাকে জড়িয়ে ধরে বুকে এভাবে চোখে ধরে রয়েছে, আবার ঢলে পড়ে যায়। নবী আবার তাকে ধরে, আবার ঢলে পড়ে যায়। আমার নবী তাকে বুকে টেনে নেয়। নবী কয়, পাগলা সাহাবী আর পাগলামি করো না, তোমার মনের জ্বালা মিটছিনি ওইটা আগে আমাকে বলো। চিন্তা করেছে রাসূল, ওয়াকুল ইয়ামালু ফাসিরাল্লাহু আমালাকুম ওয়া রাসূলু ওয়াল মুমিনুন, যে আমরা আমল করি আল্লাহও দেখি, রাসূলও দেখি, মুমিন বান্দা যারা তারাও দেখি, যে আমরা আমাদের মনে কি চাই রাসূল জানে কিনা। কথা বলে, জানে কিনা? এটা বিশ্বাস আছে? আল্লাহ জানে কিনা? অবশ্যই জানে। আমার প্রিয় বাবারা, নবীর প্রেমে জীবন দিতে হবে। নবীকে ছাড়া উপায় নাই। নবীর প্রেমে আমরা যদি জীবন না দেই তাহলে আমরা কিভাবে কবরে পার পাবো, ঠিক কিনা? মদিনায় গেলাম দিতে সালাম প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনায় গেলাম দিতে সালাম প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে। 10টা রহমত 10টা গুনাহ মাফ, 10টা রহমত 10টা গুনাহ মাফ, একবারে দুরূদ পাকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রওজা পাক
পাকে একবার গেলে নবীর জিয়ারতে শাফায়াত করবেন দয়াল নবী ওই যে কিয়ামতে রওজা পাকে একবার গেলে নবীর জিয়ারতে শাফায়াত করবেন দয়াল নবী ওই যে কিয়ামতে ও গো আল্লাহ তৌফিক দিও যাইতে রওজা পাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন এ পর্যন্ত আমাদেরকে এখানে বসিয়ে রেখেছে। আল্লাহ তাআলা যতটুকু নেক দিয়েছে তা লক্ষ গুণ বাড়ায় আকে নাম তাজদের মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদম মুবারকে পৌঁছে দেয়। বলুন আমিন। যাক, আমি যাই আলোচনা করেছি আপনারা আমল করার চেষ্টা করবেন। আমাদের আলোচনার সর্বপ্রথম কথা হলো যে জীবনের চাইতে রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক কি না? জীবন চলে যাবে কিন্তু ঈমান দিব না, ঠিক কি না? ঈমান চলে যাক এটা আমরা চাই, ঈমান চলে যাক এটা আমরা চাই। আমাদের জীবন চলে যাবে কিন্তু ঈমান দিব না, ঠিক কি না? আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সঠিক বুঝদান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে কোন আবু বকর মুসলমানের সংখ্যা যখন ৩৮ জন ছিল থাকার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আমি খানায় কাবায় গিয়ে আমি খুতবা দেব, মানুষকে ইসলামের দাওয়াত দিব, মানুষকে ইসলামের কথা বলবো, আপনি নবীকে ভালোবাসার কথা তাদেরকে জানিয়ে দিব। কিন্তু মুসলমানের সংখ্যা মাত্র ৩৮ জন। আমার নবীকে আবু বকর এখনো সময় আসে নাই। সুবহানাল্লাহ পড়ে। নবী বলেন আবু বকর এখনো সময় আসে নাই। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বারবার নবীকে বলেন নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ৩৮ জন লোক নিয়ে ৩৮ জন মুসলমান নিয়ে আমি খানায় কাবায় বক্তৃতা দিব। এই কথা বলার পরে বারংবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি দাওয়াত দিব, আমি মানুষকে ইসলামের কথা বলবো। বারবার বলার পরে নবী বললেন ঠিক আছে আবু বকর, তুমি যাতে চেয়েছো, তুমি যাতে বলতেছো, ঠিক আছে তাহলে তুমি যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন ৩৮ জন মুসলমানদেরকে নিয়ে সাহাবীদেরকে নিয়ে তিনি খানায় কাবায় চলে গেলেন। যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক আর উতবা বিন রাবিয়া আবু বকর কেমন ভাবে শাস্তি দিল, তার জুতা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে পাড়া দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। মুখের মধ্যে পাড়া দেওয়ার পরে আবু বকরের কোনো জ্ঞান নেই, কোনো হুঁশ নেই। আবু বকরের গোত্রের লোকেরা
দৌড়াই আসছে, আসার পরে ওই কাফের মুশরিকরা পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে আবু বকর গোত্রের লোকেরা কয়, উতবা ইবনে রাবিয়াকে আমরা মেরে ফেলবো। যদি আবু বকরের মৃত্যু হয়ে যায়, এমন অবস্থা হয়ে গিয়েছে, পুরাটা শরীর রক্তে জর্জরিত হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো জ্ঞান আসতেছে না, কোনো কিছুই বলতেছে না। তারা চিন্তা করলো, যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কোনো কিছু হয়ে যায়, তাহলে আমরা ওই উতবা ইবনে রাবিয়াকে আমরা কতল করে ফেলবো, তাকে আমরা রাখবো না, দুনিয়ার মধ্যে তাকে রাখবো না। সারাদিন গেল, আবু বকরের কোনো হুঁশ নাই, কোনো কথা বলা নাই। তারা চিন্তিত হয়ে গেল, কিরে আবু বকর তো কোনো কথা বলতেছে না। তাদের অন্তরের মধ্যে ভয় লেগে গেল, তারা চিন্তিত হয়ে গেল। যখন সন্ধ্যা হলো, হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আব্বাজান আবু কুহাফ সাথে বসেছিল, তিনার আত্মীয় স্বজনরা পাশে বসেছিল। থাকার পরে